আমরা এখন সুমনা ফ্রেন্ডসের তরফ থেকে আমি সুমনা সেনগুপ্ত পিয়ারলেসেই দাঁড়িয়ে আছি। আমরা পিয়ারলেস হাসপাতালে দেখতে পাচ্ছেন পেছনে আইসিইউ পেডিয়াট্রিক বিভাগে। ঋতিকার কথা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া অলরেডি শুনেছেন। এই ঋতিকার মা আমার পাশে, ওকে তো দেখতে দিচ্ছে না, তো আমরা ওনাদের সাথে কথা বলতেই এসেছি। আর আমার তরফ থেকে আবেদন যে ঋতিকার পাশে থাকুন, আমাদের অর্গানাইজেশনের মাধ্যমেও যাতে ফান্ডিং তোলা যায়, আমরা ঋতিকার জন্য সেই চেষ্টাই করব। যেভাবে আগে আমাদের কল্পতরু প্রজেক্টে লাবণ্য বা সংযুক্তার সময় আপনারা পাশে থেকেছেন, আমি আশা রাখবো এবারে আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা পাবো, কারণ ঋতিকার লড়াইটা আরও কঠিন। মানে আমি যেটুকু যা শুনলাম, বাকিটা ওর মা বলবেন, আপনারা মায়ের কাছ থেকে শুনুন যে ঋতিকার ব্যাপারে। তো নমস্কার, আমি মৈবন্তী দাস। আমার মেয়ে ঋতিকার ব্যাপারে সোশ্যাল মিডিয়া আপনারা সবাই শুনেছেন, জানেন। তো এক বিরল মারণ ব্যাধিতে আক্রান্ত, যার নাম স্পাইডার মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1। তো এই রোগটার কারণে যত দিন যাচ্ছে ওর শারীরিক প্রবলেমগুলো বাড়ছে। ডিসেম্বরেও প্রায় 25 দিন হসপিটালাইজ করতে হয়েছিল। তো এবারেও মানে 8 তারিখে, ডিসেম্বরের 8 তারিখে আবার হসপিটালাইজ করতে হয়। দেখতেই পাচ্ছেন যে আইসিইউর পিছনে। তো 15 দিন ধরে ও মানে বাঁচার জন্য লড়াই করছে। তো ওর একটা ভ্যাকসিনের মূল্য 16 কোটি টাকা। সেটা যতটা সম্ভব তাড়াতাড়ি দেওয়া যায়, ডাক্তাররা করে জানিয়েছে ততটাই সব ভালো ওর জন্য, ওর বাঁচার জন্য। তো এছাড়াও ওকে এখনও পর্যন্ত যে বাঁচিয়ে রেখেছি তার জন্য ওকে মানে একটা ওষুধ খাওয়াতে হয়, যেটার নাম রিস্টিপ্লান। তো যেটা ওর বডি ওয়েট অনুযায়ী 40 দিন করে চলে। তো অলরেডিও 3টে বোতল খাওয়া, মানে 3টে বোতল শেষের পথে। তো সকলের কাছে হাত জোর করে অনুরোধ করবো যে ওর এই লড়াইটাকে জীবনকে সাহায্য করুন, ওর পাশে এসে দাঁড়ান, আমাদের পাশে এসে দাঁড়ান। আর আমাদের কাছে থেকে ও যে ছোট্ট একটা শিশু, 11 মাস বয়সে, তো ওর 18 মাস বয়সের মধ্যেই ভ্যাকসিনটা দেওয়ার কথা জানাচ্ছিলেন ডাক্তাররা। কিন্তু যত দিন যাচ্ছে ওর অবস্থার অবনতি হচ্ছে। তো যত তাড়াতাড়ি সম্ভব এই ভ্যাকসিনটা দেওয়া যাবে, তত তাড়াতাড়ি ওকে মানে আমরা ভালো করতে পারবো। তো সবাইকে অনুরোধ করবো এগিয়ে আসুন, আর দিদিভাইদের মতো আপনারাও সবাই পাস করুন। ঠিক আছে, এটুকুই বলার ছিল। আর আগামীতে আমাদের ইউটিউব চ্যানেল বা এফবিতে তো আমরা ভিডিও আপলোড করব, তখন আপনারা আরও ঋতিকা কেমন আছে বা বৃত্তান্ত জানতে পারবেন। আর আমাদের সেখানেই আমাদের ট্রাস্টেড ডিটেল অ্যাকাউন্ট থাকবে, যেরকম থেকে থাকে। আপনারা দয়া করে পাঠান, কারণ এই লড়াইটা খুব অসম লড়াই। 16 কোটি টাকার ভ্যাকসিন, আর ভ্যাকসিন অবধি ওকে বাঁচিয়ে রাখার জন্য শুনলেন তোর মায়ের কাছ থেকে প্রতি মাসে যে মানে ওষুধটা দিতে হয়, সেটার দাম 6 লাখ টাকা। তা মাত্র 1 মাস মতো চলে, 40 দিন চলে। তো সেটা জোগানো একটা মানে এরকম একটা মধ্যবিত্ত পরিবারের জন্য বুঝতেই পারছেন যে সেটাও একটা খুব বড় যুদ্ধ। তো আমরা প্রত্যেকেই যে ব্যক্তিকে যার যেটু সাধ্য আছে সেটুকুই এগিয়ে আসুন না। মানে ক্রাউড বা মাসের যে একটা মানে প্রবল শক্তি আছে, এটা তো মানতেই হবে। এর আগেও তো অনেক যুদ্ধ জয় করেছি। আমার একটা ছোটো অর্গানাইজেশন, তাকেই তো আমরা দেখেছি লাবণ্যর ক্ষেত্রে, তার সংযুক্তার ক্ষেত্রে, তারপর ক্যান্সার, তারপর এরকম লাংসের একটা ডিসঅর্ডার, সেগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে তারা। তাহলে ঋতিকা কেন পারবে না? আমার এইটুকুই আবেদন, আপনারা এবারটাতেও পাশে থাকুন। থ্যাংক ইউ। কই মাম্মা, কই মাম্মা, কই মাম্মা, কই এই তো তুমি। মাম্মা কই, আমার মাম্মা কই? রাগ করেছে? মাম্মা রাগ করেছে? মাম্মা, ও মাম্মা, এই তো আমি।